বন্ধুরা, এক্সেলে মার্কশিট অথবা রিপোর্ট কার্ড তোমরা কিভাবে বানাবে এবং সেটাকে খুব ভালোভাবে তোমরা প্রিন্ট করবে, সেটা সেইটা নিয়েই হচ্ছে আজকে আমরা আলোচনা করব। এটাকে তোমরা এক ধরনের রিপোর্ট কার্ডও বলতে পারো। ঠিক আছে? তা এটা হচ্ছে ফুললি অটোমেটিক হবে এবং অ্যাডভান্স পদ্ধতিতে হবে। দেখো, প্রথমে হচ্ছে একটা ডেমো দেখে নাও। ধরো এখানে কোনো একটা স্টুডেন্টের মার্কশিট আছে। আহ, এখানে ফুললি অটোমেটিক বা পদ্ধতিতেই করা হবে। আহ, দেখো, আম, আমি প্রথমে সিট নাম্বার ওয়ানে চলে যাই। সিট নাম্বার ওয়ানে দেখো, এখানে রোল নাম্বার আছে স্টুডেন্টের, স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের বাবার নাম আছে, ডেট অফ বার্থ আছে। আম, তোমার তারপরে আছে ফিজিক্স থিওরিক্যাল, ফিজিক্স প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি থিওরিক্যাল, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, ইংলিশ। ঠিক আছে? যেমন হচ্ছে 75, 100-তে 75 পেলে সে হচ্ছে পাস হবে। আর এটা হচ্ছে তোমার 25, 100-তে 25 পেলে সে পাস হবে। এরকম এরকম করে আমি সামনে এখানে একটা হেডিং দিয়ে রেখেছি। আর তেমনি সেইভাবেই অঙ্কতে 100, 100 ফুল মার্কস, 100। ঠিক আছে? বেঙ্গলিও ফুল মার্কস 100। তাহলে আমার কত হলো? 75, 25, 100। আর 75, 25, 100, 200। আর এখানে তিনটে 100, 3 2 500। এই যে টোটাল মার্কস হচ্ছে এখানে 500। ঠিক আছে? আরেকটু যদি তোমরা আগে যাও তাহলে এখানে অবটেন মার্ক দেখাবে। ঠিক আছে? তারপর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেখাবে। ওই স্টুডেন্ট কি পার্সেন্টেজ নিয়ে সে পাস করেছে না ফেল করেছে সেটা দেখাবে। এবং কোনো সাবজেক্টে যদি পাস করে থাকে তাহলে মানে ফুল সাবজেক্টে যদি পাস করে থাকে তাহলে এখানে পুরো পাস লেখা দেখাবে। এবং কোনো সাবজেক্টে যদি ফেল করে থাকে তাহলে সেই কোন সাবজেক্টে ফেল করেছে সেটা পর্যন্ত এখানে মেনশন হবে। ধরো, ধরে নাও ধরে নাও তোমার এই 2 নম্বর 41 নম্বর, 41 নম্বর রোল নাম্বার যার, তাকে আমি ফেল করে দিচ্ছি। ধরো এখানে পাস লেখা আছে, তো এখানটাই আমি এখানটায় ম্যাথামেটিক্সে আমি ফেল করে দিচ্ছি। দেখো এখানে কি দেখাচ্ছে যে ফেল, ফেল ইন ম্যাথামেটিক্স। এরকম এরকমভাবে এটা ফুললি অটোমেটিক পদ্ধতিতে কিন্তু রিপোর্ট কার্ড বা মার্কশিট তৈরি করা যায়। এবং এটাকে সিট নম্বর 2-এ এর একটা রিপোর্ট কার্ডও কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, মানে মার্কশিট। ঠিক আছে? এখানে কিছু দেওয়া আছে। 80% হলে গ্রেড এ হবে, 61 থেকে 80% হলে বি হবে গ্রেড। এটাও গ্রেডের ফান্ডা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে হচ্ছে তুমি যদি এখানে টাইপ করো, ধরো আমি এখানে টাইপ করছি, যে ফেল করেছে তার একটা রোল নাম্বার আমি এখানে টাইপ করছি। দেখে নি এখানে কে ফেল করেছে। ধরো এখানে ফেল করেছে, এই যে এই 22 নম্বর, 22 নম্বর কলামে ফেল করেছে, রোল নাম্বার কত? 60। তাহলে আমি এখানে যদি 60 টাইপ করি, এই যে 60 যখনই টাইপ করব, দেখো এখানে এই দেখো ইউ আর ফেল। কোন সাবজেক্টে ফেল? ম্যাথামেটিক্সে ফেল। ঠিক আছে? এটা ফুললি অটোমেটিক কিন্তু হয়ে যাবে। এবং এটা তোমরা খুব সহজেই প্রিন্টও করতে পারবে। এই যে খুব সহজেই প্রিন্ট করতে পারবে। সেটা নিয়েই হচ্ছে আমি আজকে আলোচনা করছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলছি, তাহলে অ্যাডভান্স এক্সেল শেখা যাক। হ্যাঁ, আর এরকম মজাদার ভিডিও দেখার জন্যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা অন করে দিও। দেখো বন্ধুরা, এই এক্সেলে আমি আগে থেকেই একটা ফরম্যাট করে নিয়েছি। কারণ আমি তোমাদের সামনে যদি আমি এই ফরম্যাটটা বানাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আগে থাকতে এটা করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করেছি। এখানে আমার পুরো সাবজেক্টের পুরো টোটাল এখানে আমি করে দিয়েছি। এটা সিম্পল একটা ব্যাপার, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে?
তা এবার হচ্ছে এখানে আমাকে পার্সেন্টেজ বসাতে হবে। পার্সেন্টেজ বসানোর জন্য আমি হচ্ছে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করে তারপর হচ্ছে অবটেন মার্ক, অবটেন মার্ক ডিভাইড ফুল মার্কস, ঠিক আছে, মানে হচ্ছে টোটাল মার্কস করে এন্টার। এন্টার করার পরে এখানে আমার যে নাম্বারের যে ঘরটা আছে এখানটায় আমার জেনারেল আছে, আমি এখানে পার্সেন্টেজ ফরম্যাটে এটা কনভার্ট করব, পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ কনভার্ট করব। করার পরে আবার এটাতে যা আছে আমি পুরোটা ড্র্যাগ করে দেব, এরকম করে আমি ড্র্যাগ করে দেবো। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু আমার পার্সেন্টেজের সিম্বল সমেত কিন্তু আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে যাবে। এবার হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে রেজাল্ট তৈরি করতে হবে। রেজাল্ট কাজ করতে গেলে যদি স্টুডেন্ট সব সাবজেক্টে যদি পাস করে থাকে তাহলে এখানে পাস লেখা আসবে, কিংবা যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে ফেল লেখা হবে, এবং কোন সাবজেক্টে ফেল করেছে সেই সাবজেক্টের নামটাও এখানে অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে একটা ফর্মুলা তৈরি করতে হবে। এই যে এখানে আমি ফর্মুলা বারটাকে বড় করে নিয়েছি, এই যে এইভাবে হচ্ছে বড় করে নিয়েছি যাতে ফর্মুলাটা তোমরা পরিষ্কারভাবে দেখতে পারো। এবার ফর্মুলা দেব হচ্ছে এখানে ইকুয়াল ইফ, ইফ দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার কন্ডিশন কিন্তু অনেকগুলো, মানে হচ্ছে সাতটা হচ্ছে সাবজেক্ট এখানে এখানে তা সাতটা সাবজেক্টের সাতটা কিন্তু আমাকে এখানে ফর্মুলা দিতে হবে। সেই জন্যে এখানে আমাকে ফার্স্টেই টাইপ করতে হবে অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড লিখবো অ্যান্ড। হ্যাঁ, এবার হচ্ছে প্রথম লজিক্যাল টেস্ট দেখাচ্ছে, দেখো প্রথম লজিক্যাল, প্রথম লজিক্যালে আমি এখানে পুট করব। এবার একটু দেখো ভালো করে দেখো, এখানে হচ্ছে এই সাবজেক্টের হচ্ছে ফুল মার্ক কত, ফুল মার্ক হচ্ছে 75, ঠিক আছে। এবার হচ্ছে 75 যে ফুল মার্কস আছে তাহলে পাস মার্ক কত হবে, আমি ধরো পাস মার্ক 25, 25 আমি এখানে 25 পেলেই সে 75-এর মধ্যে 25 পেলে সে পাস হবে। তা তোমাদের যেটা হবে তোমরা সেখানে সেটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। যদি ফিজিক্সের থিওরিক্যালে গ্রেটার দেন হয়, যদি গ্রেটার দেন হয় কিংবা তার চেয়ে সেই রকমই হয়, মানে যদি তার বেশি হয়, গ্রেটার দেন হয় কিংবা তার বেশি হয়, মানে ইকুয়াল, সরি, ইকুয়াল, ইকুয়াল কতর মধ্যে, 25, 25-এর মধ্যে। এরপর হচ্ছে কমা, দ্বিতীয় লজিক্যাল টুতে হবে, মানে হচ্ছে দ্বিতীয় সাবজেক্টে হচ্ছে ফুল মার্কস হচ্ছে 25, 25-এ হচ্ছে যদি 10 পাই তাহলে সে পাস করবে। তাহলে দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এই যে ফিজিক্যাল প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল, ঠিক আছে। ফিজিক্যাল প্র্যাকটিক্যালে যদি, হ্যাঁ, যদি মানে গ্যাটার দেন ইকুয়াল 10 হয় তাহলে আমি এটা করছি 10, তাহলে 25-এর মধ্যে 10 পেলে সে পাস হবে। এবার ওই একইভাবে কমা, কমা করে কেমিস্ট্রি থিওরিক্যাল, কেমিস্ট্রি থিওরিক্যালে গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল 25, ঠিক আছে, 25 কমা লজিক্যাল 4-এ হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল গ্রেটার দেন ইকুয়াল 10, 10 কমা, কমা করার পরে হচ্ছে ম্যাথামেটিক্স গ্রেটার দেন ইকুয়াল, এবার এখানে ম্যাথামেটিক্স হচ্ছে 100-তে, 100-তে পরীক্ষা, ফুল মার্কস হচ্ছে 100, তাহলে আমি এখানে তাকে পাস করাবো কততে, 35, আমি 35 করে নিলাম, ঠিক আছে, 35 কমা
বেঙ্গলি গ্রেটার দেন ইকুয়াল 35 কমা ইংলিশ গ্রেটার দেন ইকুয়াল 35। এবার ব্র্যাকেট বন্ধ করে দেব, তাহলে হচ্ছে আমার লজিক্যাল কন্ডিশনগুলো আমার এখানে সেট হয়ে গেছে। এবারে আমাকে করতে হবে কমা। এবারে দেখো, এবারে এখানে দেখাচ্ছে ভ্যালু ইফ টু, মানে হচ্ছে আমি যে সাবজেক্টগুলোর মার্কসগুলো এখানে দিয়েছি, যদি সেই মার্কসগুলো পাই তাহলে সে হবে পাস। তাহলে হচ্ছে আমাকে এখানে টাইপ করতে হবে ইনভাইট কমা, ঠিক আছে, ইনভাইট কমার পরে এখানে পাস। আর যদি ইনভাইট কমা ক্লোজ, এবার যদি এই মার্কসগুলোর মধ্যে সে যদি না পাই তাহলে কি হবে, তাহলে হবে ফেল। মানে কমা দিয়ে আবার ডবল ইনভাইট কমা অন করব, অন করে এবার হচ্ছে ফেল, FAIL, ফেল, ডবল ইনভাইট কমা অফ, ব্র্যাকেট বন্ধ করে দেব, বন্ধ করে আমি এন্টার টাইপ করব। দেখো এখানে ফেল চলে এসছে। এবার ফর্মুলা যদি আমি কপি করে দিই এইভাবে, দেখো যে পাস করেছে সে পাস লেখা দেখাবে, যে ফেল করেছে সে ফেল লেখা দেখাবে। ধরো সাপোজ এ 3 নম্বর কলামটা মানে 42 নম্বর, 42 যার হচ্ছে রোল নাম্বার তাকে ধরো আমি ফেল করছি, তাহলে আমি এখানে যদি আমি 1 টাইপ করি, ইংলিশে 1 দিই, দেখো এখানে ফেল চলে এসছে, মানে ফর্মুলাই ঠিকমতো কাজ করছে। ওকে, এবার এখানে দেখো বন্ধুরা, যদি এখানে ফেল লেখা থাকে তাহলে কোন সাবজেক্টে ফেল হয়েছে সেটাও তো আনতে হবে না, কারণ আমি হচ্ছে ভিডিওর আগে যে ডেমো দেখিয়েছিলাম সে ডেমোতে তোমরা সেটাই দেখেছিলে, তাই না? তা দেখো সেটা আমি কি করে এখানে করি। এর জন্য দেখো, এর জন্য আমাকে একটা হেল্পার কলাম নিতে হবে। আমাদের কটা সাবজেক্ট, আমাদের হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা সাবজেক্ট। তা 7টা সাবজেক্টের জন্য আমাদের 7টা হেল্পার একটা কলাম নিতে হবে। তাহলে এখানে আমরা যে তিনটে আছে সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাকে 7টা কলাম আমাকে ইনসার্ট করতে হবে। তার জন্য রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ইনসার্ট, তাহলে 3টে হলো, আরও 3টে, 6টা। এবার হচ্ছে আরেকটা এখান থেকে করে নিলাম, আরেকটা এখান থেকে ইনসার্ট করে নিলাম, তাহলে 7টা রো আমার এখানে, সরি 7টা কলাম আমার ইনসার্ট হয়ে গেল। এবারে করব এই পুরো সাবজেক্টগুলো আছে এখান থেকে পুরোটা সাবজেক্টটা আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দেব। তো একটুখানি এটার অ্যাডজাস্টমেন্ট করে নিই, এটার অ্যালাইনমেন্টটা এইভাবে করে নিলাম, এটা একটুখানি বড় করে দিলাম, এই কালারটা একটুখানি চেঞ্জ করে নিই, কারণ দুটো কালার একরকম হয়ে গেলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাই এই কালারটা একটুখানি আমি চেঞ্জ করে দিলাম, ইয়েলো কালার করে দিলাম, এর কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে, যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকে, কোন সাবজেক্টে ফেল করছে সেই সাবজেক্টের নাম এখানে চলে আসবে। তাহলে আমি এখানে যে ফর্মুলা দেব, সে ফর্মুলা বারে গিয়ে আমি ইকুয়াল ইফ, ব্র্যাকেট ওপেন, ফিজিক্সের থিওরি মার্কস সিলেক্ট করে নিলাম, গ্রেটার দেন ইকুয়াল 25, মানে হচ্ছে আগের ফর্মুলাই কিন্তু আমাকে এখানে করতে হবে। মানে হচ্ছে যদি ফিজিক্সের থিওরিক্যালে তোমার 75-এর মধ্যে 25 পাই বা তার বেশি পাই, তাহলে আমার এখানে পাস আসবে, আর না হলে ফেল আসবে। যেমন আমি একটু আগে যে রেজাল্টের ফর্মুলা দিয়েছিলাম ঠিক সেমভাবে এখানে একই ফর্মুলা কিন্তু করতে হবে।
কমা ইনভার্ট কমা ওপেন ইনভার্ট কমা ক্লোজ। মানে মানে হচ্ছে তোমার যদি পাস হয় তাহলে সিটটা যেন ব্ল্যাঙ্ক থাকে, আর যদি ফেল হয় মানে কমা ডবল ইনভার্ট কমা মানে যদি ফেল হয় তাহলে সাবজেক্টের নাম চলে আসবে, তাই না? তাহলে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখে দেব ফিজিক্স 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 থিওরিক্যাল ডবল ইনভার্ট কমা ক্লোজ। এবার ব্র্যাকেট বন্ধ করে দেব, ব্র্যাকেট বন্ধ করে এন্টার করে দাও। দেখো এখানে কাজ কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে ড্র্যাগ করে দেব যে পরের লাইনেও যাতে ফর্মুলাগুলো পেস্ট হয়ে যায়। এরকম করে প্রত্যেকটাতেই কিন্তু একইভাবে করতে হবে। এবার দেখো দ্বিতীয়টা সেমভাবে করতে হবে। ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, ঠিক আছে? এবার হচ্ছে ফিজিক্স প্র্যাকটিক্যাল গ্রেটার দেন ইকুয়াল 10, মানে 10-এর যদি বেশি হয়, তাই না? মানে হচ্ছে 25-এ প্র্যাকটিক্যাল হচ্ছে, 25-এ প্র্যাকটিক্যালের মধ্যে যদি 10 পাই কিংবা 10-এর বেশি যদি পাই তাহলে কমা ডবল ইনভার্ট কমা ওপেন ডবল ইনভার্ট কমা ক্লোজ। মানে হচ্ছে যদি বেশি হয় তাহলে কিছু লিখতে হবে না, আর যদি কম হয় তাহলে ফেল লিখতে হবে। তাহলে কমা ডবল ইনভার্ট কমা ওপেন, কোন সাবজেক্টে ফেল? ফিজিক্যাল প্র্যাকটিক্যাল, তাই না? তার মানে হচ্ছে ফিজিক্যাল, এখানে টাইপ করে দিই ফিজিক্যাল ফিজিক্যাল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ডবল ইনভার্ট কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো আবার যদি আমি এটাকে ড্র্যাগ করে দিই, দেখো হয়ে গেছে। ধরো আমি এই সাবজেক্টে এটাকে আমি ফেল করে দিচ্ছি, এই যে 15 আছে তো এটাকে আমি 9 করে দিচ্ছি। দেখো এই সাবজেক্টে ফেল করেছে তাই এখানে 9 হয়ে গেছে। এবার যদি আমি কি কন্ডিশন দিয়েছিলাম, 10 যদি পাই, মানে এটা 9 পেয়েছে তাই ফেল করেছে বলে সাবজেক্টের নাম চলে এসছে। এবার যদি যদি 10-এর মধ্যে দেখা গেল 11 পেয়েছে, সরি 10-এর মধ্যে যদি 10 পেয়ে থাকে, ঠিক আছে? তাহলে দেখো তাহলে কিন্তু এখানে কিছু আসবে না। এরকম করে প্রত্যেকটা যেমন কেমিস্ট্রি থিওরিক্যাল, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ম্যাথামেটিক্স বেঙ্গলি, এইভাবে কিন্তু এই ফর্মুলাগুলোই এখানে পেস্ট করে দিতে হবে। তাই আমি এটা করে দিচ্ছি। পুরো ফর্মুলা আমি এখানে পুট করে দিয়েছি, ঠিক আছে? এবারে হচ্ছে এখানে আমি ফর্মুলা পুট করে দিয়েছিলাম অলরেডি। তা এইগুলোর পুরো নিচ পর্যন্ত ডাক কিন্তু আমি এখানে এইভাবে করে দিলাম, এইভাবে ড্র্যাগ করে দিলাম। এবারে হচ্ছে যেটা বলছিলাম, যদি কোনো স্টুডেন্ট ফেল করে থাকে এবং সেটা কোন বিষয়ে ফেল করেছে সেটা এখানে চলে আসবে। তাহলে আমি এই রেজাল্টের এখানে যে রেজাল্টের কলামে যে ফর্মুলাটা আমি লাগিয়েছিলাম সেটাকে একটু আপগ্রেড করতে হবে। তা আপগ্রেড করার জন্যে দেখো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো ফর্মুলাতে এখন যেটা আছে শুধু পাস আর ফেল আছে। এবার একদম ফার্স্টে যাব আমি, ফার্স্টে গিয়ে এখানে হচ্ছে আরেকটা আমি ইফ করব, ইফ ব্র্যাকেট ওপেন। মানে এবার দেখো এই ফর্মুলা যেটা দেয়া আছে, ঠিক আছে? মানে এটাতে হচ্ছে শুধু পাস দেয়া আছে এবং ফেল দেয়া আছে। যদি ফেল করে থাকে তাহলে কোন বিষয়ে ফেল করেছে, তাহলে এখানে তোমাকে করতে হবে লাস্টে ইকুয়াল, ঠিক আছে? ইকুয়াল ডবল ইনভার্ট কমা, এবার হচ্ছে পাস,
পাস, ডবল ইনভার্ট কমা ক্লোজ, কমা, আবার ডবল ইনভার্ট কমা ওপেন। মানে একটুখানি বোঝো, এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাতে যদি পাস থাকে তাহলে পাস থাকবে, কিংবা ফেল যদি থাকে তাহলে ফেলই লেখা থাকবে। আদারওয়াইজ কি লেখা থাকবে? আদারওয়াইজ সেই সাবজেক্টের নাম লেখা থাকবে। তাহলে এখানেও আবার হচ্ছে পাস, কমা, এবার হচ্ছে ফেল, আবার ডবল কমা ওপেন, ফেল, ফেল ইন কোলন, মানে কোলন, ঠিক আছে, ডবল ইনভার্ট কমা ক্লোজ। আদারওয়াইজ এখানে একটা পেজ দিয়ে দাও, পেজ, এখানে একটা পেজ দিয়ে দাও। পেজ দেওয়ার পরে মানে হচ্ছে এখানে যেই সাবজেক্টগুলোর নাম আসবে, মানে পাস করুক বা কিংবা ফেল করুক, যে সাবজেক্টগুলোর নাম আসবে সেই নামগুলো এখানে আমাকে অ্যাড করে দিতে হবে। আর যখন নাম যদি না আসে তাহলে অ্যাড করার দরকার নেই। তাহলে এবার হচ্ছে এখানে অ্যান্ডের সিম্বল দিতে হবে। তাহলে অ্যান্ড, এবার হচ্ছে কোন সেলে আছে এই ঘরটা আমাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার অ্যান্ড, তারপর ডবল ইনভার্ট কমা ওপেন, একটা পেজ দিয়ে দেবো। তাহলে একটা পেজ যাতে ওখানে চলে আসে। আবার অ্যান্ডের সিম্বল দেবো, অ্যান্ডের চিহ্ন দিয়ে তারপর আবার পরের ঘরটা এখানে জুড়ে দেব। ঠিক আছে, জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আবার অ্যান্ডের চিহ্ন দিতে হবে এখানে, অ্যান্ডের চিহ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে ডবল ইনভার্ট কমার মাঝখানে পেজ দিয়ে ডবল ইনভার্ট কমা ক্লোজ, আবার অ্যান্ডের চিহ্ন দেব, অ্যান্ডের চিহ্ন দেব, অ্যান্ডের চিহ্ন দিয়ে তার পরের ঘরটা সিলেক্ট করব। ঠিক আছে, পরের ঘর সিলেক্ট করার পরে আবার অ্যান্ডের চিহ্ন দেব, ডবল ইনভার্ট কমা স্পেস দিয়ে ডবল ইনভার্ট কমা অফ। তারপরে আবার অ্যান্ডের চিহ্ন, নেক্সট কলাম, ঠিক আছে, নেক্সট কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার অ্যান্ডের চিহ্ন, অ্যান্ডের চিহ্ন দিলাম। অ্যান্ডের চিহ্ন দেওয়ার পরে ডবল ইনভার্ট কমা স্পেস ডবল ইনভার্ট কমা অফ। তারপর আবার অ্যান্ডের চিহ্ন, নেক্সট ঘর, অ্যান্ডের চিহ্ন, ডবল ইনভার্ট কমা স্পেস ডবল ইনভার্ট কমা, আবার অ্যান্ডের চিহ্ন, নেক্সট, অ্যান্ড, স্পেস ডবল ইনভার্ট কমা, আবার অ্যান্ড, নেক্সট। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখো এবারে হচ্ছে আমার ফর্মুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে ড্র্যাগ করে দেবো নিচ পর্যন্ত। এবার দেখো, ধরো এই যে এইটা, এই স্টুডেন্টটা পাস আছে, আমি এটাকে ফেল করিয়ে দিচ্ছি। কোন সাবজেক্টে ফেল করিয়ে দেবো? আমি হচ্ছে বেঙ্গলিতে ফেল করে দিব। ধরো বেঙ্গলিতে কত মার্কস করেছিলাম, 100-র মধ্যে 35 পেলে সে পাস হবে, আর না হলে সে ফেল হয়ে যাবে। তাহলে আমি এখানে 34 করছি। ঠিক আছে, 34 করছি। 34 করে দেখো,
বেঙ্গলিতে আমি ফেল করেছি, দেখো বেঙ্গলি লেখা হয়ে গেছে, তাই না? তা ফর্মুলাটা খুব বড় হয়েছে, কিন্তু খুবই কিন্তু ইজি। একটুখানি ভালোভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ফর্মুলাটার মধ্যে কিন্তু কিছুই নেই, খুবই একটা ইজি সিম্পল প্রসেস। এবারে আহ, এবারে হচ্ছে আমাকে এখানে বার করতে হবে গ্রেড, ঠিক আছে? এবার হচ্ছে গ্রেড তৈরি করার জন্য গ্রেড করার একটা নিয়ম হয়, মানে হচ্ছে কার উপরে ডিপেন্ড করে তুমি হচ্ছে গ্রেড করবে। ধরো আমি যে গ্রেডটা করব এর উপরে মেনশন করে আমি করব। ধরো যদি 80% পাই তাহলে গ্রেড হবে এ, যদি 61 থেকে 80% হয় তাহলে হবে বি। এরকমভাবেই কিন্তু আমি গ্রেড এখানে ক্যালকুলেশন করব। তোমাদের যদি আলাদাভাবে কোনো গ্রেড থাকে, মানে 80% হলে যদি এ না হয়, এ প্লাস হয়, তোমরা সেটা ওখানে করে নিতে পারো, কিন্তু ফর্মুলা কিন্তু সেম থাকবে। এবার এখানে গ্রেড তৈরি করার জন্য যে ফর্মুলাটা দেব সেই ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। ফর্মুলাটা এখানে দেখো, যেটা আমাদের গ্রেড হবে সেটা হচ্ছে গ্রেডটা বার করব কার উপরে ভরসা করে, সেটা হচ্ছে পার্সেন্টেজের উপর ভরসা করব, তাই না? এই যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের উপরে নির্ভর করে কিন্তু আমাকে গ্রেডটা বার করতে হবে। তাহলে প্রথম সেলকে আমি সিলেক্ট করব। এই যে প্রথম সেল আমি সিলেক্ট করলাম, মানে যদি ইফ মানে হচ্ছে যদি এই ঘরের পার্সেন্টেজ যদি বেশি হয়, কতর থেকে বেশি হয়, গ্রেটার দেন কতর থেকে বেশি হয়, 80%, 80%, 80%। এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু তোমাকে টাইপ কিন্তু করতে হবে, শুধু 80 দিলেই কিন্তু হবে না, কারণ এখানে পার্সেন্টেজের কিন্তু সিম্বল আছে, সেটাও কিন্তু এখানে ফর্মুলাতে কিন্তু ভ্যারি করে, ঠিক আছে? তাহলে হচ্ছে 80%। তাহলে তাহলে কি লেখা আসবে ডবল ইনভার্টেড কমার মধ্যে? তাহলে কি আসবে, এ। তাহলে এ টাইপ করব, এ টাইপ করে ব্র্যাকেট ক্লোজ। এবার কমা, আদারওয়াইজ, আদারওয়াইজ মানে হচ্ছে আবার ইফ করব, ইফ করে ব্র্যাকেট ওপেন। এই সেলেই যে পার্সেন্টেজ আছে সেটা যদি থাকে, কত থেকে থাকে, 60, তাহলে কি লেখা আসবে? তাহলে যদি বেশি হয়, গ্রেটার দেন, যদি বেশি হয় 60%, 60%, তাহলে তাহলে এখানে লেখা আসবে বি গ্রেড, বি গ্রেড, কমা আবার ইফ করব, ইফ আবার এই সেলটা নেব, এই সেল গ্রেটার দেন, যদি এই সেলটা যদি 50-এর বেশি হয়, 50%-এর থেকে যদি বেশি হয়, তাহলে লেখা আসবে, কি লেখা আসবে, কমা ডবল ইনভার্ট কমা ওপেন, লেখা আসবে গ্রেড সি, ডবল ইনভার্ট কমা ক্লোজ। কমা দিয়ে আবার আমি এখানে ইফ দেব, ব্র্যাকেট ওপেন করে আবার এই সেলটাকে নেব, নেওয়ার পরে গ্রেটার দেন, যদি এই পার্সেন্টেজ 40-এর থেকে বেশি হয়, 40%-এর থেকে যদি বেশি হয়, কমা ডবল ইনভার্ট কমা ওপেন, তাহলে কি লেখা আসবে? তাহলে আসবে ডি, ডবল ইনভার্ট কমা মধ্যে ডি, কমা আদারওয়াইজ কি আসবে, আদারওয়াইজ ই লেখা আসবে, মানে ই গ্রেড হয়ে যাবে। এই গ্রেডটাকে তুমি উপর নিচে কিন্তু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবারে এবারে দেখো আমরা কটা ইফ নিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ইফ নিয়েছি, তার জন্য এখানে চারটে ব্র্যাকেট
ক্লোজ করতে হবে। তাহলে 1 2 3 4, 4টে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার। দেখো এখানে চলে এসছে। আমি এটাকে ড্র্যাগ করে দেবো। দেখো গ্রেড কিন্তু এখানে অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে। আমি এটাকে ধরে এটাকে মিডিল করে দিলাম, সেন্টার করে দিলাম। এবার দেখো এটা লেখা আসছে। কারণ কি? কারণ হচ্ছে কোনো এই স্টুডেন্ট কোনো সাবজেক্টে কিন্তু পাস করেনি, তাই লেখা আসছে। তা আমি যদি এটাকে পাস করিয়ে দিই, এটাকে আমি একটু ছোট করে দিই, এই ধরো আমি এটাকে একে পাস করে দিচ্ছি 75-এ, ধরো 46, ঠিক আছে, 46 30 43, ঠিক আছে। এখানে পাস লেখা চলে এসছে এবং সে কোন গ্রেড পেয়েছে? বি গ্রেড পেয়েছে, তাই না? তাহলে ফর্মুলাটা কিন্তু কাজ করেছে। ওকে, এবার এই হেল্পার কলামটা হচ্ছে আমার এখানে এখন আর শো করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি হেল্পার কলামটা আমি এখানে হাইড করে দেব, ডিলিট কিন্তু করব না, আমি এখানে হাইড করে দেব, ঠিক আছে। হাইড করে দিলাম। হাইড করলে দেখো ঠিক এরকম লাগবে দেখতে। এবারে হচ্ছে এর পাশাপাশি আমাকে রেজাল্টও তৈরি করতে হবে, তাই না? এই রেজাল্টটাও এখানে তৈরি করতে হবে। আমি ডেমোতে দেখিয়েছিলাম এখানে যেই স্টুডেন্টের রোল নাম্বার দেব, সেই স্টুডেন্টের এখানে মার্কশিট তৈরি হয়ে যাবে। এবার এটা কি করে করি সেটা একবার লক্ষ্য করো বন্ধুরা। এটা আমি অলরেডি একটা ফরম্যাট আমি বানিয়ে রেখেছি, যাতে ভিডিওটা আরও বেশি লং না হয়। হ্যাঁ, তা তোমরা হচ্ছে তোমাদের হিসাব মতো একটা ফরম্যাট কিন্তু বানিয়ে নিও। যেমন এখানে মার্চ করা আছে, এই দুটো সেন্টার এটা মার্চ করা আছে, ঠিক আছে। আহ, এখানে আহ, এখানে কিছু তোমাদের এটা যেমন আমার এডুকেশন সেন্টারের নাম দেওয়া আছে, তা তোমাদের এডুকেশন সেন্টারে এখানে নাম দিতে পারো, ঠিক আছে। এখানে হচ্ছে কত মার্কস পাবে সেটা আছে, পাসিং মার্কস কত সেটা, ঠিক আছে, অবটেন মার্কস, পার্সেন্টেজ এবং গ্রেড ক্যালকুলেশনও হয়ে যাবে এখানে। এটা একটুখানি দেখে নাও। এই ফরম্যাটে আছে। বাংলাতে ফুল মার্কস হচ্ছে বাংলা থিওরিক্যাল ফুল মার্কস হচ্ছে তোমার 100, ইংলিশেও 100, ফিজিক্সে 75, আর প্র্যাকটিক্যালে 25, আর কেমিস্ট্রিতে 75, প্র্যাকটিক্যালে 25, আর ম্যাথামেটিক্স অঙ্কতে 100, ঠিক আছে। তেমনি এখানে থিওরিক্যাল হচ্ছে তোমার পাসিং মার্কস, থিওরিক্যালের পাসিং মার্কস কত? 35, আর ইংলিশের তোমার থিওরিক্যাল 35, এরকম করে এখানে আমি বসিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে যে অপটেন মার্কস আছে এবং টোটাল আছে, সেটা আমাকে এখানে ক্যালকুলেশন করে আনতে হবে। কোথা থেকে আনতে হবে? যে সিটে আমি এইটা স্টুডেন্টের ডেটা আমি তৈরি করেছি, এখান থেকে আমার এখানে নিয়ে আসতে হবে। তা এখানে হচ্ছে আমি যে ফর্মুলাটা দেব, সেই ফর্মুলাটা হচ্ছে ভিলুকাপের ফর্মুলা, কিন্তু আমি এখানে দেব। দেখো সেটা আমি এখানে কিভাবে করব। তার জন্যে আমি চলে যাব শিট 1-এ। শিট 1-এ গিয়ে একদম উপরে যে এটা আমি লিখেছিলাম, এটাকে আমি ডিলিট করে দেব। কারণ হচ্ছে এটার আমার দরকার নেই, এবং এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে টাইপ করেছিলাম, ঠিক আছে। তা এইটাকে আমি করে দিলাম ডিলিট। আর সবার প্রথমে হচ্ছে ভিলুকাপে আমাকে এই শিটের একটা নাম আমাকে দিতে হবে। কারণ হচ্ছে আমি বারবার শিট 1-এ যাতে আমাকে যেতে না হয়, তার জন্যে এই শিটটার একটা নাম কিন্তু আমি দিয়ে দেবো। তার জন্যে আমি এখানে শিটের যে কোনো জায়গায় আমি ক্লিক করব, ক্লিক করে
তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল এ করে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে আমি এই জায়গাটা একটা আমি নাম কিন্তু দিয়ে দেব। ধরো আমি এখানে অলরেডি একটা নাম দিয়েছি, ধরো আমি এখানে একটা নামটা আমি পরিবর্তন করছি। আমি এখানে নাম দিয়ে দেব স্মার্ট, ব্যাস শুধু স্মার্ট, ঠিক আছে, স্মার্ট দিয়ে এন্টার করব। এটার কিন্তু সিটের নাম কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এবার যাব আমি সেকেন্ড সিটে, যেখানে আমি ভিলুকাপের ফর্মুলা ক্রিয়েট করব। তার আগে আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে কলাম নাম্বারগুলোও আমাকে ভিলুকাপে দিতে হবে। তার জন্য আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে 1 2 করে একটা আমি কলার নাম্বার কিন্তু আমি এখানে পুট করে দিচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটা কোন কলাম আছে। ঠিক আছে, আমি এখানে 1 2 নাম্বার এখানে দিয়ে দিলাম। এবারে যাব আমি এই সিটে, সেকেন্ড সিটে আমি যাব। সবার প্রথমে আমাকে এই নেম আছে, এই নেমের কলামটায় আসতে হবে। এখানেই হচ্ছে আমি ভিলুকাপের ফর্মুলা ইনসার্ট করব। তার জন্যে আমি হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে ভিলুকাপ ভিলুকাপ ভিলুকাপের করে আমার এখানে দেখেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুতে আমি এই ঘরটা সিলেক্ট করব, যেখানে হচ্ছে রোল নাম্বার আছে। মানে রোল নাম্বার আমি টাইপ করলেই সমস্ত অটোমেটিক সব কিছু এখানে চলে আসবে। তার জন্য আমি তাহলে লুকআপ ভ্যালুটা হচ্ছে আমার এই ঘরটা, তাহলে এই ঘরটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা কমা দেওয়ার পরে এবারে দেখাচ্ছে কি টেবিল অ্যাওয়ে, মানে কোন টেবিল থেকে নিতে হবে, মানে সিট ওয়ানের যে টেবিলটা নিতে হবে সেইটা এখানে সিলেক্ট করতে হবে। তা টেবিল অ্যাওয়ে মানে সিট ওয়ানে এখন আমার আর যাওয়ার দরকার নেই। আমি এখানে অলরেডি একটা সিটের নাম তৈরি করেছিলাম, তাহলে সেই নামটা আমি এখানে টাইপ করব। নাম করেছিলাম আমি স্মার্ট স্মার্ট ঠিক আছে, টাইপ করলাম। টাইপ করার পরে কমা কমা দেওয়ার পরে এবার হচ্ছে দেখো রোল নাম্বার, এবার কলাম ইন্ডেক্স নাম্বার, সরি, এবার হচ্ছে লেখা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। এবার কোন কলামে নামটা আছে, তাই না? তা হচ্ছে আমার নামটা হচ্ছে যে কলামে আছে সেই কলামটা ধরো একবার আমি দেখে নেব। ধরো সিট ওয়ানে গিয়ে নাম আছে আমার 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বরতে আমার নাম আছে। তাহলে এখানে আমি 2 নম্বর টাইপ করব। স্মার্ট কমা 2 নম্বর, 2 নম্বর টাইপ করব। তারপরে কমা দেব, কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য 0 0 দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। যারা যারা ভিলুকাপ ফর্মুলাটা জানো না, তারা আমার এই চ্যানেলে প্রচুর ভিলুকাপের এক্সাম্পল হিসেবে ফর্মুলা কিন্তু দেয়া আছে। তা ওখান থেকে গিয়ে তুমি ভিডিওগুলো দেখে ভিলুকাপ ফর্মুলাটা কিভাবে দেওয়া হয় সেটা একটা আইডিয়া তুমি ওখান থেকে নিতে পারো। তাহলে ওকে বন্ধুরা, তাই আমার ভিডিও কভার ফর্মুলাটা এখানে হলো। এবার হচ্ছে আমি এখানে এন্টার দেব। দেখো যখনই আমি এখানে রোল নাম্বার টাইপ করব, ধরো 31 না, মানে হচ্ছে 45, 45 যদি করি তাহলে দেখো আকাশ 6, ঠিক আছে। এবার হচ্ছে তার পাশাপাশি আমাকে কি করতে হবে, ফাদার্স নেম। ফাদার্স নেম কি কত নম্বরে আছে দেখো, ফাদার্স নেম আছে 3 নম্বরে। তাহলে একইভাবে আমি এই ফর্মুলাটাকে কপি করব, ঠিক আছে, এখানে গিয়ে আমি পেস্ট করব। সরি, এই যে এটাকে কপি করব, এইভাবে কপি করলাম। কপি করে এখানে গিয়ে আমি পেস্ট করব, জাস্ট এখানে 3 করে দেব, এখানে জাস্ট এখানে 3 করে দেবো, দিয়ে এন্টার। দেখো চলে আসবে এখানে। সেমভাবে ডেট অফ বার্থ কততে আছে, ডেট অফ বার্থ আছে তোমার 4 নম্বর কলামে, তাই না? তাই 4 নম্বর কলামটাও আমি ওই একইভাবে করব। এখানে জাস্ট এখানে 4 টাইপ করব, 4 টাইপ করব, দিয়ে এন্টার, ঠিক আছে। এবারে এবারে মার্কস মার্কস অবটেন মার্কস অবটেনের ফর্মুলাও কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে এটাকে আমি কপি করব, হ্যাঁ,
কপি করে আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার আগে আমি দেখে নেব এটা কত নম্বর কলামে আছে। তাহলে হচ্ছে তোমার হচ্ছে বেঙ্গলি মানে হচ্ছে বাংলা, বাংলা কত নম্বরে আছে, বাংলা আছে 10-এ। ঠিক আছে, 10-এ। তো এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে তোমার এখানে 10 নম্বর এখানে বসাবো, 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বর, 10 নম্বর বসিয়ে এন্টার। তা এখানে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এই ফর্মুলাটা আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করতে গিয়ে যদি ফর্মুলা যাতে ঘেটে না যায়, তার জন্য হচ্ছে আমি এটাকে লক করব। এটা সামনে এসে আমি কিবোর্ডের F4 দিয়ে আমি এটাকে লক করব। ঠিক আছে, লক করলাম। এবার হচ্ছে ইংলিশ, ইংলিশ কততে আছে, ইংলিশ আছে তোমার এখানে 11। ঠিক আছে, তা আমি সেমভাবে এখানে 11 করব। এটা লক করে দিলাম, তাহলে আমি এটাকেই কপি করে নেব। এটাকে আমি পেস্ট করব, পেস্ট করে আমি এখানে জাস্ট এখানে কিবোর্ড থেকে 10টাকে সরিয়ে দিয়ে আমি এখানে 11 করে দেবো, 11। ঠিক আছে, এবার হচ্ছে ফিজিক্স, ফিজিক্স কত নম্বরে আছে, ফিজিক্স আছে, ফিজিক্সের কোনটা, ফিজিক্সের ফিজিক্স, ফিজিক্স থিওরিক্যাল কততে আছে, ফিজিক্স হচ্ছে তোমার 5 নম্বরে, আর থিওরিক্যাল আছে 6 নম্বরে। তাহলে আমি এখানে পেস্ট করব, পেস্ট করার পরে ফিজিক্স, ফিজিক্স আছে 5 নম্বর, এন্টার। এটা আমি ড্র্যাগ করে দিই, কারণ প্র্যাকটিক্যালও তো আছে ফিজিক্সের না। তাহলে ফিজিক্সের প্র্যাকটিক্যাল আছে 6 নম্বর, 6। এটাকে হবে, এটাকে হবে, এটা হবে 6, 6 নম্বর হলো। এটাকে এবার ড্র্যাগ করে দিলাম। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কততে আছে, কেমিস্ট্রি আছে তোমার 7 নম্বর। ঠিক আছে, 7 নম্বর আছে কেমিস্ট্রি। তা আমি এটাকেও এডিট করব, এডিট করে এখানে 7 করব, 7। কেমিস্ট্রি, কেমিস্ট্রিরও প্র্যাকটিক্যাল আছে, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল কত নম্বরে আছে, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল আছে 8 নম্বর। তাহলে এখানে আমি 8 নম্বর দেব, এখানে আমি 8 নম্বর দেব। ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের কত নম্বর আছে, ম্যাথামেটিক্স আছে তোমার হচ্ছে 9 নম্বর, এখানে আছে 9 নম্বর, এখানে 9 টাইপ করব। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ভিলুকআপ ফর্মুলা কিন্তু ইনসার্ট করব। এবার হচ্ছে এখানে টোটাল, টোটাল করব। এখানে আমি ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমি টোটাল করব থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল। তাই এটাকে আমি সাম দিতে পারি। তাহলে সাম ব্র্যাকেট ওপেন থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ঠিক আছে, এটাকে এই পর্যন্ত ড্র্যাগ করে দেবো। এবার এখানে অপটেন মার্কস, অপটেন মার্কসে আমি এখানে সাম করে দিই, সাম ব্র্যাকেট ওপেন, এই যা টোটাল আছে সব এখানে অপটেন মার্কস এখানে হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। মানে এখানে যা টোটাল সেটা হচ্ছে এখানে অপটেন মার্কসে শো হবে। এবার দেখো, এবার যদি আমি এখানে রোল নাম্বার চেঞ্জ করি, ধরো রোল নাম্বার আমি চেঞ্জ করলাম, দেখো সেই হিসাবে এখানে কিন্তু পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ না, মানে হচ্ছে অপটেন মার্কস এবং সাবজেক্টের মার্কসগুলো কিন্তু এখানে অটোমেটিক পরিবর্তন হচ্ছে। কারণ হচ্ছে আমি এখানে ভিলুকআপ ফর্মুলা দিয়েছি। যারা যারা ভিলুকআপ ফর্মুলা ঠিকমতো জানো না, তারা আমার পুরনো অনেক ভিডিও আছে, যার মধ্যে 15 থেকে 20টা ভিলুকআপের ফর্মুলা কিন্তু অলরেডি ওখানে তৈরি করা আছে। তারা ওখান থেকে কিন্তু ভিলুকআপগুলো দেখে একটু প্র্যাকটিস নিজেরা নিজেরা করে নিতে পারো। ওকে বন্ধুরা, এবার দেখো, এবার হচ্ছে টোটাল মার্কস, টোটাল মার্কস ফর্মুলা এখানে সাম করে আমাকে নিয়ে আসতে হবে। সাম ব্র্যাকেট ওপেন থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল,
পুরোটা করে এখানে সাম কিন্তু আমি এখানে তৈরি করে নিয়ে আসবো। এই যে এ হচ্ছে সাম, 500তে হচ্ছে আমার টোটাল মার্কস, পাসিং মার্কস। তাহলে পাসিং মার্কসে আমি এখানে ওই একইভাবে দেবো ফর্মুলা, সাম, সাম দিয়ে হচ্ছে এই পাসিং মার্কস। পাসিং মানে মিনিমাম কত পেলে সে পাস হবে, সেটা এখানে করে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো। তাহলে হচ্ছে এখানে পাসিং মার্কস কিন্তু চলে আসবে। এবার পার্সেন্টেজের জন্য তুমি এখানে ভিলুকাপও এখান থেকে নিয়ে আসতে পারো, এই সিট থেকে ভিলুকাপ নিয়ে আসতে পারো, দরকার নেই, নিয়ে আসার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে তুমি এখানে একটা ফর্মুলা দিয়ে দাও। তাহলে ফর্মুলাটা হবে তোমার এখানে অবটেন মার্কস, হ্যাঁ, অবটেন মার্কস ডিভাইড তোমার হচ্ছে পাসিং মার্কস, ঠিক আছে, পাসিং মার্কস এন্টার, ইকুয়াল দেবা, এখানে ইকুয়াল দিয়ে অবটেন মার্কস, অবটেন মার্কস ডিভাইড পাসিং মার্কস দিয়ে এন্টার করলে তোমার এখানে কিন্তু পার্সেন্টেজের ফর্মুলা চলে আসবে। এখানে আমার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার পার্সেন্টেজ অলরেডি ক্যালকুলেশন করা ছিল বলে এখানে পার্সেন্টেজ এসছে। যদি তোমাদের যদি এরকম নাম্বার জেনারেল থাকে, তাহলে কিন্তু এরকম হবে। তখন তুমি এই ঘরটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে পার্সেন্টেজ কিন্তু সিলেক্ট করবে, তাহলে কিন্তু এক্সাক্ট পার্সেন্টেজ এখানে চলে আসবে। এবারে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমাকে গ্রেড আনতে হবে। হ্যাঁ, তা গ্রেড কিভাবে আনবো? গ্রেড আমরা ওই ভ্যালু কাপ দিয়েই কিন্তু এখানে আমি আনবো গ্রেডটা। তার জন্যে আমার এখানে যে কোনো একটা এটা আছে, এই ঘরটা আছে, এটার আমি ফর্মুলাটাকে আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এইখানটায় গিয়ে আমি কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি করব, ঠিক আছে। কন্ট্রোল ভি করার পরে এখানে হচ্ছে একটা জিনিস আগে দেখে নাও, এখানে হচ্ছে গ্রেড কত নম্বরে কলামে আছে, দেখো 23 নম্বর কলামে আছে, 23 নম্বর কলামে আছে। তাহলে আমি এটাকে এডিট করে, এই ফর্মুলাটাকে এডিট করে আমি এখানে 23 করব, মানে 23 করলে এখানে কিন্তু গ্রেড কিন্তু চলে আসবে। এবার এখানে এখানেও ভিলুকাপ ফর্মুলা কিন্তু সেমভাবে আনতে হবে। এখানে হচ্ছে হচ্ছে কি আছে, ইউর পাস অ্যান্ড ফেল, এটাকেও আমাকে আনতে হবে। তার জন্য আমি এখানে কত নম্বরে আছে একবার দেখে নিই, মানে হচ্ছে পাস অ্যান্ড ফেল, মানে হচ্ছে রেজাল্ট, রেজাল্ট আছে আমার 22 নম্বর, 22 নম্বর কলামে। তাহলে হচ্ছে আমি এখানে কপি করে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করব, পেস্ট করে এখানে জাস্ট 22 এখানে টাইপ করে এন্টার দিয়ে দেবো। এই যে পাস অ্যান্ড ফেল কিন্তু চলে আসবে। এবার দেখো, এবার দেখো বন্ধুরা, এবার দেখো আমার এখানে যে মার্কসগুলো আছে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এখানে যদি মানে 35-এর থেকে মানে কম হয়, তাহলে তুমি এই সেলটাকে তুমি হাইলাইট করতে পারো। তার জন্য কি করতে হবে, দেখো, তার জন্য সেলটাকে আমি সিলেক্ট করব, মানে এখান থেকে আমি সিলেক্ট করব, এখান থেকে আমি ঘরটাকে সিলেক্ট করলাম, হোমে যাব, হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাট, হাইলাইট, হাইলাইট সেল, সেল রুলস, লেস দেন, লেস দেন, লেস দেন কত থেকে 35, 35, 35 থেকে যদি কম হয় তাহলে কেমন আসবে হাইলাইট, কোন কালার আসবে, সেটা আমি কি করব, আমি কাস্টম কালারে আসব, এখানে ফিলে আসব, ফিলে গিয়ে আমি এখানে রেড করে দেব, রেড করে দিলাম, ওকে, আচ্ছা। এবার দেখো, এবার হচ্ছে এখানে যেটা আসবে ইউর পাস অ্যান্ড ফেল, ঠিক আছে, এটাকে আমি রেড কালারে করতে চাই, মানে হচ্ছে এটারও যাতে কালারটা চেঞ্জ হয়, মানে পাস হলে যে একটা কালার হবে, ফেল হলে একটা কালার হবে, সেটার কিভাবে আমি করব। এটার জন্যে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেল রুল,
হাইলাইট সেলুটের পরে হচ্ছে টেক্সট দ্য কন্টেন্ট। টেক্সট দ্য কন্টেন্ট। এবার এখানে তুমি টাইপ করো ফেল। ফেল মানে এই ঘরে যদি ফেল লেখা চলে আসে তাহলে তাহলে ওটা হচ্ছে ফরম্যাট হবে। তারপরে তোমরা এই কাস্টম ফরম্যাটে আসবা। এবার এখানে কালার নাও, আমি রেড কালার নিলাম। রেড কালার নিয়ে আমি ওকে করে দিলাম। এখান থেকেও আমি ওকে করে দেবো। এবারে এখানে রোল নাম্বার যদি আমি 40 করি, 41, ঠিক আছে, 41 করলে দেখো এখানে চেঞ্জ হয়েছে, মানে তোমার ঘরটা কিন্তু হাইলাইট অলরেডি হয়ে গেছে। এবার যদি তুমি এটাকে প্রিন্ট করো, কন্ট্রোল পি, দেখো খুব সুন্দরভাবে পারফেক্ট কিন্তু এটা প্রিন্ট কিন্তু হয়ে যাবে। এবার মোটামুটি এইটা কিভাবে হয় সেটা একটা আইডিয়া আমি তোমাদের দিলাম। এছাড়াও যদি এক্সট্রা কিছু এখানে তোমাকে অ্যাড করতে হয় তাহলে তুমি তোমাদের মতো কিন্তু অ্যাড করে নিতে পারো। তাতে তোমরা, এটা একটা বেসিক ধারণা আমি জাস্ট তোমাদের দিলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। হ্যাঁ, আর পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন আছো তারা তো একেবারেই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম খুব ভালো মজাদার ভিডিও আমি নিয়ে মাঝে মাঝে কিন্তু আসি। ওকে বন্ধুরা, তাহলে আজকে এখানেই, নমস্কার।